আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের আমরা আলোচনা করব জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ কিভাবে করতে হয় এবং সেটি অর্জন করার লক্ষ্যে আমাদের কোন কোন বিষয়গুলো অতীব জরুরি এবং সে বিষয়গুলো আমরা সঠিকভাবে কিভাবে পালন করব এবং সে বিষয়গুলোকে নিয়ে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি আপনি একেবারেই স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন এবং ওয়ান বাই ওয়ান আপনি এই বিষয়গুলো নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবেন, প্রয়োগ করবেন এবং সেটিকে নিয়ে আপনি একটু একটু করে ধাপে ধাপে আপনি আপনার লক্ষ্যমাত্রায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য খুঁজে বের করা। জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনার সামনের দিকে এগিয়ে যেতে আপনি বাধাপ্রাপ্ত হবেন। সেজন্য আপনার জীবনের লক্ষ্য কি, আপনার জীবনের উদ্দেশ্য কি, হোয়াট এভার আপনার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটা আপনার নিজের জন্য এবং সমাজের জন্য কল্যাণকর কিনা সে বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে যে 2 নম্বর বিষয়টি সেটি হলো আপনার ব্যক্তিগত যে মিশন, সেই মিশনটি আপনার যে স্টেটমেন্ট সেটি আপনাকে লিখতে হবে। তার মানে আপনি যে বিষয়টি অর্জন করতে চান সে বিষয়টি আপনাকে আপনার ব্যক্তিগত যে ডায়েরিটি রয়েছে সেখানে আপনাকে লিখিত আকারে আপনার যে কমিটমেন্ট রয়েছে যেগুলো আপনি প্রতিনিয়ত করবেন এবং পালন করবেন সেই বিষয়গুলি আপনাকে লিখিত আকারে থাকতে হবে। এতে করে যেটা হবে আপনার প্রতিনিয়ত আপনি অনুপ্রাণিত হবেন। নাম্বার 3 হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন। দীর্ঘমেয়াদী লক্ষ্য যখন আপনি নির্ধারণ করবেন তখন আপনি অবশ্যই প্রতিদিন যে কাজগুলো আপনার করা প্রয়োজন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে যে বিষয়গুলো করা প্রয়োজন সে বিষয়গুলো আপনি একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। নাম্বার 4 হচ্ছে লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে নিতে হবে। তার মানে আপনি একটি বড় পরিকল্পনা করেছেন, আপনার একটি লক্ষ্য আছে, সেটিকে আপনি ধাপে ধাপে আপনাকে ভাগ করে নিতে হবে। আপনি আজকের দিনে কি করবেন, তার পরের সপ্তাহে কি করবেন, এই মাসে কি করবেন, 6 মাসে কি করবেন, এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে আর কি। নাম্বার 5 হচ্ছে নির্দিষ্ট ও পরিমাপযোগ্য। তার মানে হচ্ছে যে লক্ষ্যটা আপনি অর্জন করবেন সেটা অবশ্যই আপনার পরিমাপযোগ্য হতে হবে এবং সে বিষয়টি একটি নির্দিষ্ট আকারে হতে হবে। আপনি একটি বিষয় নির্দিষ্ট করে করলেন, আবার যদি অন্যদিকেও আপনি ফোকাস করেন তাহলে আপনার মূল বিষয়টি এলোমেলো হয়ে যেতে পারে। নাম্বার 6, প্রতিটি লক্ষ্যের সময়সীমা আপনি ঠিক করুন যে এই বিষয়টি আপনার কতদিন লাগতে পারে এবং এই বিষয়টি অর্জন করার জন্য আপনি কতটুকু সময় ধরে আপনি কাজ করবেন এবং কিভাবে তা অর্জন করবেন এটার জন্য একটা সময়সীমা আপনি বেঁধে নিতে পারেন। এটা হতে পারে 1 বছর, 3 বছর, 10 বছর। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রজেক্টের উপরে। আপনি আপনার লক্ষ্যে আপনার পৌঁছানোর জন্য আপনার কতটুকু সময় লাগবে তার উপরে। নাম্বার 7 হচ্ছে সাপ্তাহিক লক্ষ্য পর্যালোচনা করতে হবে। তার মানে এর আগে আমি যেটা বলেছি প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে, তো আপনি এই সপ্তাহে যে কাজগুলো করলেন সেটা পর্যালোচনা করুন যে আপনার কাজের ইমপ্রুভমেন্ট এবং আপনি কতটুকু ভালো করতে পারলেন এবং কোন কোন জায়গাগুলো আপনাকে আরো ইমপ্রুভমেন্ট করা দরকার ছিল এই বিষয়গুলো দেখতে হবে আর কি। তারপরে 8 নম্বর যে বিষয়টি সেটি হলো প্রতিদিন সাফল্য কল্পনা করুন। তার মানে হলো যে সাফল্য আপনি ফিক্সড করেছেন, মাইন্ডসেট করেছেন, সেই লক্ষ্য পরিকল্পনাটি আপনার প্রতিদিন আপনার ভিজুয়ালাইজড হতে হবে, আপনাকে সেটাকে কল্পনা করতে হবে, তাতে করে আপনি মোটিভেটেড হবেন। নাম্বার 9 হচ্ছে পরিপূর্ণতার চেয়ে অগ্রগতির দিকে মনোযোগ দিন। কোনো কিছু পরিপূর্ণ করার থেকে আপনার যে প্রতিদিন যে অগ্রগতি একটু একটু করে 1% করে ডেভেলপমেন্ট আপনার হচ্ছে কিনা সেই বিষয়টি আপনি মনোযোগ দিন এবং একটু একটু করে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। নাম্বার 10 হচ্ছে উদ্দেশ্যের সাথে মিল থাকে এমন লক্ষ্যকে বেছে নিন। যে লক্ষ্য আপনার উদ্দেশ্যের সাথে মিল আছে এরকম আপনার ভেতরে যে কোয়ালিটি আছে তার উপরে মিল রেখে আপনি লক্ষ্যটি অর্জন করতে পারেন। এরপরে যে বিষয়টি লক্ষ্য থেকে মনোযোগ নষ্ট করে এমন বিষয় বাদ দিন। আপনার লক্ষ্য অর্জন করার জন্য যে বিষয়গুলো আপনার অ্যাটেনশনকে নষ্ট করে, আপনার মনোযোগকে নষ্ট করে সেসব বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলুন।
তারপর হচ্ছে 12 নম্বর হলো অর্জন লিপিবদ্ধ করুন। প্রতিদিন আপনি কাজ করবেন, অবশ্যই কিছু না কিছু অর্জন তো আপনার থাকবেই, সেটা আপনার লিখিত আকারে আপনার একটা, আমি প্রথমেই বলেছি যে আপনার একটা পার্সোনাল ডায়েরি থাকতে হবে। সেখানে আপনার যে প্রতিদিনের যে লক্ষ্য, যে উদ্দেশ্য আপনি একটু একটু করে অর্জন করছেন, সেটা আপনার লিখিত আকারে থাকলে আপনার জন্য খুবই ভালো হবে। এরপরে হলো ছোট ছোট সাফল্য আপনি উদযাপন করুন। যে ছোট ছোট অর্জনগুলো আপনি করছেন, প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভমেন্ট করছেন, হতে পারে আপনার স্কিল, হতে পারে আপনার কোনো নতুন হ্যাবিটস, সেগুলোকে সেলিব্রেট করুন, নিজেকে রিওয়ার্ড দিন। তাতে করে আপনার মাইন্ড ডোপামিন আপনাকে রিওয়ার্ড করবে, আপনাকে রেসপেক্ট শেখাবে, আপনাকে আত্মসম্মান এবং আত্মমূল্যায়ন ঘটাতে আপনাকে সহায়তা করবে। নাম্বার 14 হচ্ছে প্রয়োজনের লক্ষ্য সংশোধন করুন। যদি আপনার লক্ষ্য অর্জন করতে যে কোথাও কোনো কিছু ভুল থাকে, সেটাকে আপনাকে সংশোধন করে নিতে হবে, হুইচ ইজ ভেরি সিম্পল। নাম্বার 15 হচ্ছে বাধা এলে অঙ্গীকার বজায় রাখুন। দেখুন, কাজ করতে গেলে কিছু বাধা থাকবেই, পৃথিবীর যে কোনো কাজেই কখনো কোনো কিছু স্মুথলি ডিরেক্টলি কখনো কোনো কিছু অ্যাচিভ করা পসিবল না। হোয়াট এভার, আপনি যদি গোসলও করতে যান, তাও কিন্তু আপনার মনের ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু আপনাকে অনেক সময় গায়ে পানি ঢালতে হয়। ধরেন শীতের সময় আপনার গোসল করতে ইচ্ছা করছে না, তারপরে কিন্তু আপনাকে ঠান্ডা পানি দিয়েই গোসল করতে হবে, তাই না? বা আপনি পানি যদি গরমও করতে চান, তাহলে কিন্তু কষ্ট করে আপনাকে সেটা গরম করতে হবে। তার মানে হলো আপনার লক্ষ্য অর্জনের দিকেই যে আপনার অঙ্গীকার, সেখানে যদি আপনার ছোট ছোট বাধা আসবে, এটা খুবই স্বাভাবিক, এটা আগে থেকে মাইন্ডসেট করে নিতে হবে। প্রবলেম কিভাবে সলভ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, ভবিষ্যৎ বর্তমান থেকেই শুরু হয়, কারণ আগামীকাল তেমনই হবে যা আপনি আজ থেকে শুরু করবেন। সুতরাং আজকে থেকেই শুরু করুন, এবং আম, আমার ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রিয়জনদের, এবং আপনার সার্কেলের যে মানুষগুলো রয়েছে তাদেরকে জানার সুযোগ করে দিবেন। এটা আপনার রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনি বদলে গেলে আপনার পরিবার বদলে যাবে, আপনার সমাজ বদলে যাবে, আপনার দেশ বদলে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।